5 সদস্য বিশিষ্ট একটি পুলিশ সদস্য কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ করা হলো। পুলিশি কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ আনয়ন, শৃঙ্খলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান। আজকে আরো দুটো আইন পাশ হয়েছে। একটা হচ্ছে আমাদের অনেকদিন যাবত অপেক্ষা করেছি আমরা, সেটা হচ্ছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন 2025, আরেকটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ 2025। ভোট যদি যেখানে একটা সিল পড়ার কথা সেখানে একাধিক সিল পড়ে তাহলে গণনা করা হবে না, সিল না দেয় গণনা করা হবে না। যখন পোস্টালে ভোট দেওয়া হয় তখন একটা ডিক্লারেশনে স্বাক্ষর করা হবে, ওই ডিক্লারেশনে যদি স্বাক্ষর না থাকে তাহলে গণনা করা হবে না। আর আমাদের যে ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে, সেই পর্যন্ত সময়ের মধ্যে যেই ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে, যারা পোস্টালে ভোট দেবেন, যে ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে, সেগুলো একই সাথে আমরা যারা ইন পার্সন ভোট দেব তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে। 5 সদস্য বিশিষ্ট একটি পুলিশ সদস্য কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ করা হলো। এই কমিশনে প্রধান থাকবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোনো একজন অবসর প্রাপ্ত বিচারক, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন এই রকম গ্রেড 1 এর নিচে না এরকম কোনো সরকারি কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড 1 এর নিচে নন এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি কর্মরত হতে পারেন, অবসরপ্রাপ্ত হতে পারেন, মানবাধিকার এবং সুশাসন বিষয়ে কাজ করেছে, অন্তত 15 বছরের অভিজ্ঞতা আছে এমন একজন। তো এই পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব জনমুখী করা। এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে, পুলিশ যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে। পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয় সে বিষয়ে পুলিশের আধুনিকায়ন কোথায় কোথায় দরকার, কি ধরনের প্রশিক্ষণ দরকার, এগুলো তারা চিহ্নিত করবে। আজকে আরো দুটো আইন পাশ হয়েছে। একটা হচ্ছে আমাদের অনেকদিন যাবত অপেক্ষা করেছি আমরা, সেটা হচ্ছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন 2025, আরেকটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ 2025। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2025 এর মূল ফিচারটা হচ্ছে 1927 সালের বন আইনে আসলে বন সংরক্ষণের কোনো বিধান নাই এবং বন বিভাগের দায়িত্ব কর্তব্য বলে কোনো কিছু নাই। এই অধ্যাদেশে বন বিভাগের দায়িত্ব কর্তব্য স্পেসিফাই করা হয়েছে এবং বন বিভাগ কিছু কাজ করে, যেমন বৃক্ষরোপণে পুরস্কার দেয়, এটার কোনো আইনি কাঠামো ছিল না, এটার একটা আইনি কাঠামো নিয়ে আসা হয়েছে। আর বলা হয়েছে যে সমস্ত বনভূমি অবক্ষয়িত, ডিগ্রেডেড, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য বন বিভাগ কাজ করবে। এই কাজগুলো করার সময়, বন ব্যবস্থাপনা করার সময় বনে যারা প্রথাগতভাবে থাকেন সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সমস্ত আইনি প্রথাগত সাংস্কৃতিক অধিকার আছে সেগুলোকেও স্বীকৃতি প্রদান করা হবে এবং সুরক্ষা প্রদান করা হবে। আর প্রাকৃতিক বন কোনোভাবেই কোনো উন্নয়ন পরিকল্পনায় নেওয়া যাবে না। কোনো কোনো ক্ষেত্রে সৃজিত বন অপরিহার্য জাতীয় প্রয়োজন হলে নিরপেক্ষ পরিবেশগত প্রভাব নিরূপণ সাপেক্ষে এবং ক্ষতিপূরণমূলক বনায়ন নিশ্চিত করার সাপেক্ষে এবং কোনো বন্যপ্রাণী বিপন্ন হবে না এ সমস্ত শর্ত সাপেক্ষে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত হতে পারে। আর বন্যপ্রাণী আইনের যে মূল ফিচার সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা সুখবর হচ্ছে আমাদের অর্থ বিভাগ এবং জনপ্রশাসন বিভাগ আমাদের বন্যপ্রাণীর জন্য আলাদা একটা উইং গঠনের অনুমতি প্রদান করেছে। আজকে আইনে সেই আলাদা উইং এর স্বীকৃতি দেওয়া হলো। এখানেও বন্যপ্রাণী রক্ষায় বন অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য কোনো আইনে ছিল না, এটা বলা হয়েছে। আরেকটা হচ্ছে বন্যপ্রাণী রক্ষায় একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হবে, সেই ট্রাস্ট ফান্ড গঠনের একটা স্বীকৃতি এসছে। আর নারী বিষয়ে কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারী যদি যৌন হয়রানির শিকার হয় সেটার ব্যাপারে একটা অধ্যাদেশ এসেছিল, সেই অধ্যাদেশটা নীতিগত অনুমোদন হয়েছে। এখন পারিবারিক একটা ছিল, ওইটা ফিরে নেওয়া, আচ্ছা ওটা বলা দরকার। জি,
এই যে শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্রে যে যৌন হয়রানিটা হয় এটার আইনটা ফাইনাল করবার জন্য কয়েকজন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কয়েকজন উপদেষ্টা এবং ক্যাবিনেট সচিবকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। এই কমিটি যত দ্রুত সম্ভব এই আইনটাকে ফাইন টিউনিং করে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য